ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে নার্সদের ড্রেসিং রুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। নক্কারজনক এই ঘটনায় অভিযুক্ত এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ। জানা গিয়েছে ওই অভিযুক্ত চিকিৎসকের নাম ডক্টর বিশ্বজিৎ ঘোষ। অভিযোগ, যেদিন যেদিন হাসপাতালে তার ডিউটি থাকতো সেদিনই তিনি নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে ওই গোপন কলম ক্যামেরাটি লাগিয়ে রাখতেন। সম্প্রতি বিষয়টি কর্মরত নার্সদের নজরে আসে। এদিন অভিযুক্ত চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ ঘোষ ডিউটিতে আসা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন নার্স এবং তাদের অভিভাবকেরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্বাস্থ্যকেন্দ্রের BMOH মনুগোড়া এক্কাকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার এবং বিডিও দিব্যেন্দু সরকার। এছাড়াও সেখানে উপস্থিত হন জেলার ডেপুটি CMOH, প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। বিক্ষোভকারীদের উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে। স্বাস্থ্য দপ্তর থেকে বিতর্কিত ওই স্পাই কলম ক্যামেরাটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পুলিশ যখন অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল সেই সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং সাময়িকভাবে মারধর করে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে আন্দোলনকারী নার্সদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান বিজেপির জেলার সম্পাদিকা সবিতা বর্মন। খোদ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের এমন কীর্তিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আপনি কি দায়িত্বে আছেন? আমি নার্সিং স্টাফ মানাই পিএসসি পেয়েছি। এই যে ঘটনাটা কিভাবে দেখছেন? ঘটনাটা তো মানে একদম ভিন্ন একটা ঘটনা, এটা একটা ক্রাইম আমি বলবো। মানে নেহাত ক্রিমিনাল মাইন্ড না থাকলে এরকম ঘটনা কেউ ঘটাতে পারে না। একটা চেঞ্জিং রুমে ক্যামেরা ইনস্টল করা এইটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। এবার আমরা এটাই চাইছি যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে ওনার আইনি মানে ওনার এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ওনাকে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। মানে সরকারি কর্মীদের কাছে আপনি সেফ নই, যেখানে আমরা ডাক্তারদের সাথেই আমাদের ডিউটি করতে হয়, মর্নিং করতে হয়, ইভিনিং করতে হয়, নাইট করতে হয়। এবার আমরা যদি এখানেই সেফ না হই আমরা বাইরে কোথায় যাবো? করা হয়েছে, ইভেন ওনাকে থানা থেকে নিয়ে গেছে। এবার আমরা জানি না তারপরে কি হবে, হয়তো বড় জায়গায় ওনার প্রভাব খাটিয়ে উনি ছাড়াও পেতে পারেন, কিন্তু আমরা যতটা পারি আমাদের লড়াইটা চালিয়ে যাব, চেষ্টা করবো ওনার সাথে যেন মানে ওনাকে যথেষ্ট শাস্তি দেওয়া হোক। আমরা চাই যে ওনাকে শাস্তি দেওয়া হোক, ওনার লাইসেন্স ক্যান্সেল করা হোক, ওনাকে সাসপেন্ড করা হোক। এই যে ক্যামেরা আমাদের জানা নেই ইভেন উনি আগেও করেছেন কিনা বা আগেও কোথাও ক্যামেরা ইনস্টল রেখেছেন কিনা। উনি প্রতিটা জায়গায় ডিউটি করেছেন, উনি চূড়ামনে ডিউটি করেছেন, উনি সুরুরে ডিউটি করেছেন, উনি মান্ডাইতে ডিউটি করেছেন। এবার ইভেন আমরা মানে এইসব জায়গায় যেহেতু নার্সিং স্টেশন বা নার্সিং চেঞ্জিং রুম, ডক্টরস রুম প্রায় পাশাপাশিই থাকে, তো সেই ক্ষেত্রে উনি এই কাজটা অন্য জায়গায় করেছেন কিনা এটাও আমরা দেখছেন স্যার। না, ঘটনা দেখার কিছু নেই। আমাদের CMO স্যার পাঠিয়েছে, ইনকোয়ারি কমিটি 3 সদস্যের ইনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। আমরা ইনকোয়ারি করলাম এবং আমরা অলরেডি রিপোর্ট CMO স্যারকে সাবমিট করেছি। কোন ঘটনার ইনকোয়ারি? অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল একটা কিছু রাখা হয়েছিল কোনো ডিভাইস সিস্টারদের ঘরে, ঠিক আছে, চেঞ্জিং রুমে, সেইটা নিয়ে অভিযোগটা হয়েছিল। কতটা গুরুতর? হ্যাঁ, অভিযোগ তো ডেফিনেটলি গুরুতর অভিযোগ, ঠিক আছে। আমরা সেটা দেখলাম, আমরা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করেছি। ওই একই ডক্টরের বিরুদ্ধে স্টেপ কি নেওয়া হয়েছে? স্টেপ আমরা সেটা তো রেকমেন্ডেশন আমরা যেটা দিয়েছি সেটা CMO স্যারকে আমরা ফরওয়ার্ড করবো। এটা তো আমি বলতে পারি না এইভাবে এখানে। ইমিডিয়েট অ্যাকশন দিচ্ছে। ইমিডিয়েট অ্যাকশন এটা স্যার বলবেন, যদি বলেন স্যার যেটা বলবেন CMO স্যার। আপনার নাম এবং আমি ডেপুটি CMO ডক্টর অপূর্ব দাস।